রাজপুত্র মৃত্যুশয্যায়। যে দেশের কথা বলতেছি সে দেশের লোক রাজাকে ঈশ্বর বলিয়া মনে করে। রাজারও পুরুষানুক্রমে ওই কথায় আপনাকে ঈশ্বর বলিয়া বিশ্বাস জন্মিয়াছে। সেই দেশের রাজপুত্র মৃত্যুশয্যায়। রাজপুত্র কেবল রাজপুত্র নহে, রাজার একমাত্র সন্তান, রাজ্যের উত্তরাধিকারী। রাজ্যের সব বড় বড় চিকিৎসক আসিয়া চিকিৎসা করিয়া শেষে বলিয়া গিয়াছেন, তাহাদিগের করিবার আর কিছুই নাই। রাজা তাহাদিগকে কারাগারে বন্দী করিয়াছেন, পরদিন তাহাদিগকে হত্যা করা হইবে। তাহার পরে রাজা অন্য উপায় অবলম্বন করিয়াছেন। ঔষধে যাহা হয় নাই মন্ত্রে তাহা হইতে পারে মনে করিয়া রাজ্যের সকল তীর্থস্থানে লোক পাঠাইয়াছেন। সকল তীর্থস্থান হইতে সাধু, সন্ন্যাসী, পুরোহিত দিগকে রাজধানীতে আনা হইয়াছে। তাহারা শান্তি, সস্তায়ন, মন্ত্রপাঠ, পূজা করিয়াছেন, কিন্তু কিছুতেই কিছু হয় নাই। তাহারা সকলেই স্বীকার করিয়াছেন, তাহারা রোগ কি তাহা বুঝিতে পারিলেন না। রোগ স্থির না হইলে কিরূপে চিকিৎসা করিবেন। রাজা ক্রুদ্ধ হইয়া আদেশ করিয়াছেন, তাহাদিগের মাথা মুড়াইয়া তাহাতে ঘোল ঢালিয়া উল্টা গাধায় চড়াইয়া শহর ঘুরানো হইবে। নকিবরা বলিতে বলিতে যাইবে, ওই সকল সাধু সন্ন্যাসী পুরোহিত লোককে ঠকায়, উহাদিগের এতটুকু শক্তিও নাই। উহারা ঈশ্বরের পুত্রকে মৃত্যু হইতে রক্ষা করিতে পারে নাই, উহাদিগকে মারিয়া ফেলা হইবে। তেমন অপমান কেহ পূর্বে কখনো সাধু সন্ন্যাসী পুরোহিতকে করিতে সাহস করে নাই। রাজা স্বয়ং ঈশ্বর, তাহার ভয় কি? রাজা তাহার স্বর্ণে নির্মিত বর্মে সজ্জিত হইয়া মস্তকে রত্নখচিত মুকুট পরিধান করিয়া বাম হস্তে মুক্ত তরবারি লইয়া দক্ষিণ হস্তে পুত্রের শীর্ণ হস্ত ধারণ করিয়া দাঁড়াইয়া রহিলেন। তাহার মনে হইল তিনি রাজা ও ঈশ্বর, তিনি প্রভু। তাহার নিকট হইতে তাহার পুত্রকে লইয়া যাইবে এমন সাধ্য মৃত্যুর হইবে না। মুক্ত তরবারি লইয়া সৈনিকরা পীড়িত রাজপুত্রের শয্যা ঘিরিয়া দাঁড়াইয়া রহিল। মৃত্যু আসিলে বাধা দিবে। সম্মুখে দর্পণের মতো মসৃণ করা মর্মরের সোপান শ্রেণী, তাহাতে বহু ঝাড়ে পিতলের বকের মুখে দিক চলিতেছে। অশ্বারোহী সৈনিকরা বর্ষা লইয়া প্রাসাদ বেষ্টন করিয়া রহিয়াছেন। ছাদের ওপর ধনুকধারীরা আকাশে তীর ছুড়িতেছে, আর বাদ্যকররা ঢাক, করতান প্রভৃতি বাজাইতেছে। তাহার বিশ্রাম নাই। সকলের বিশ্বাস, মৃত্যু যদি সেদিকে আসিবার চেষ্টা করে তবে আলোক, তীর, বর্ষা, বাদ্য এই সকলে ভয় পাইয়া পলাইয়া যাইবে। রাজপুত্রের শয্যা পার্শ্বে দাঁড়াইয়া আছেন রাজা। তাহার চক্ষুতে অশ্রু নাই। তিনি কাহারও কাছে নত হইতেছেন না, কেননা তিনি আপনাকে ঈশ্বর মনে করেন। রাজধানীতে স্তব্ধ ভাব। দোকান বন্ধ, পথে লোক নাই, বাড়িতে লোক মৃদু স্বরে ব্যথিত কথা বলিতেছে না। নদীতে নৌকাগুলি কূলে বদ্ধ। কেবল বহু লোক, নরনারী মন্দিরের প্রাঙ্গণে প্রণত অবস্থায় রাজপুত্রের জীবন ভিক্ষা করিতেছে। প্রাসাদে স্বর্ণসূত্রের চাদোয়ার নিম্নে রেশমের শয্যায় রাজপুত্র যন্ত্রণায় ছটপট করিতেছে। মধ্যে মধ্যে তাহার দেহ কম্পিত হইতেছে, মধ্যে মধ্যে সে যন্ত্রণায় হাত মুষ্টিবদ্ধ করিতেছে। তাহার মনে হইতেছে তাহার বুকের উপর গুরুভার, তাহার শ্বাসরুদ্ধ হইয়া আসিতেছে। পার্শ্বের ঘরে রানী মেঝেয় হাঁটু গাড়িয়া বসিয়া কাঁদিতেছেন।
তাহাকে ঘিরিয়া তাহার পরিচারিকারাও কাঁদিতেছেন। তাহার ক্রন্দনের শব্দ তাহার পীড়িত পুত্রের কর্ণগোচর হইতেছিল। সে তাহার দৃষ্টি পিতার মুখে ন্যস্ত করিয়া জিজ্ঞাসা করিল, তাহার মা কেন তাহার কাছে নাই? কেনই বা তিনি কাঁদিতেছেন? আর ওই সৈনিকরা কি করিতেছে? রাজা কি উত্তর দিবেন? তিনি বলিলেন, তুমি ঘুমাও, সৈনিকরা তোমাকে পাহারা দিতেছে। রাজপুত্র কিন্তু ঘুমাইতে পারিল না। সে যন্ত্রণায় ছটফট করিতে লাগিল। তাহার চক্ষুতে অস্বাভাবিক দীপ্তি, তাহার শ্বাস ক্রমেই ক্ষীণ হইয়া আসিতেছিল। এদিকে ধনুকধারীরা আকাশের তীর ছুঁড়িতে লাগিল, বাদ্যকররা বাজনা বাজাইতে লাগিল, অশ্বারোহীরা বর্ষা আস্ফালন করিতে লাগিল, যেন তাহারা মৃত্যুর প্রতিরোধ করিতে পারিবে, রাজপুত্রের মৃত্যু হইবে না। সহসা সোপানে কথা কাটাকাটি হইল। রাজা ক্রুদ্ধ হইয়া সেই দিকে চাহিলেন। এক সময় তাহার অনুমতি ব্যতীত কেহ সেই ঘরের দিকে আসিতে সাহস করে? আর প্রহরীরাই বা কেন লোকটিকে আসিতে দিল? তিনি পুত্রের হস্তত্যাগ করিয়া তরবারি তুলিবার উদ্যোগ করিলেন। সেই সময়ে একজন সৈনিক আসিয়া প্রণত হইয়া রহিল। রাজা বলিলেন, কি বলিবে বলো। কে আজ আমার নিকট আসিতে সাহস করিতেছে? সৈনিক কম্পিত কলরবে বলিল, এক বৃদ্ধ। বৃদ্ধের কি প্রয়োজন? আপনাকে তিনি কি বলিবেন? এই সময় আমাকে কি বলিবেন? তোমাদিগের মতো তাহারও প্রাণদণ্ড দিব। দূর হও তো। সৈনিক উঠিয়া পলাইয়া গেল। অন্য সৈনিকরা নিশ্চল মূর্তির মতো দাঁড়াইয়া রহিল। সকলেই বুঝিল তাহাদিগকে মরিতে হইবে। এমন সময় এক বৃদ্ধ তথায় উপনীত হইলেন। তিনি বাঁশের লাঠিতে ভর দিয়া আসিলেন। তাহার শ্বেতবর্ণ দীর্ঘ শ্বশ্রু কোমর পর্যন্ত আসিয়াছে। তাহার পরিধানে গৈরিক আবরণ কালে বিবর্ণ হইয়া গিয়াছে। তাহার দক্ষিণ হস্তে একটি কনকচাপা ফুল। সেই ফুলের সৌরভে ঘর আমোদিত হইল। রাজা ক্রোধবশে প্রহরী দিগকে কি বলিতে যাইতেছিলেন, কিন্তু তিনি কিছু বলিবার পূর্বে বৃদ্ধ বলিলেন, আমি তোমার পুত্রকে বাঁচাইতে আসিতেছি। বলায় প্রহরীরা আমাকে ছাড়িয়া দিয়াছে। উহাদিগের কোনো দোষ নাই। রাজা ক্রুদ্ধ স্বরে বলিলেন, চিকিৎসক, সাধু, সন্ন্যাসী সকলে যাহাকে রোগমুক্ত করিতে পারে নাই, তুমি তাহাকে বাঁচাইবে? আমি বিশ্বাস করিতে পারি না, আমিই বাঁচাইব বলিয়া বৃদ্ধ সৈনিকদিগের মধ্যে দিয়ে পীড়িত রাজপুত্রের শয্যার দিকে অগ্রসর হইলেন। রাজা বলিলেন, কিন্তু জানিয়া রাখো, যদি তোমার কথা মিথ্যা হয়, তবে যে সকল প্রহরী তোমাকে আসিতে দিয়াছে তাহারা কেহই রক্ষা পাইবে না, আর তুমি তোমার সম্বন্ধে ব্যবস্থা করিব। যতদূর নিষ্ঠুরভাবে মানুষকে হত্যা করা সম্ভব, ততদূর নিষ্ঠুরভাবে তোমার জীবন নাশ করা হইবে। বৃদ্ধ মৃদু হাস্য করিলেন। সে হাসি মধুর। তিনি রাজাকে বলিলেন, মানুষ যখন আমার মতো বৃদ্ধ হয়, তখন যে সূত্রে প্রাণ দেহে বদ্ধ থাকে তাহা জীর্ণ হইয়া যায়। তাহা কাটিতে তোমার ঘাতক দিকের কোনো কষ্টই হইবে না। রাজার নির্দেশে প্রহরীরা বৃদ্ধকে শয্যার নিকটে যাইবার পথ করিয়া দিল। তখন রাজপুত্র অজ্ঞান ও অচঞ্চল। তাহাকে দেখিয়া বৃদ্ধ রাজাকে বলিলেন, আমি যথাসময়ে আসিয়াছি। তোমার প্রহরীরা যদি আমাকে আসিতে না দিত, তবে এতক্ষণ তোমার পুত্র মরিয়া যাইত। মৃতকে বাঁচানো যায় না। রাজার সর্বশরীর কম্পিত হইতে লাগিল। তিনি ব্যস্ত হইয়া বৃদ্ধকে জিজ্ঞাসা করিলেন, আপনার ওষুধ কোথায়? বৃদ্ধ তাহার কনকচাপা ফুলটি দেখাইয়া বলিলেন,
এই যে এই ফুল তোমার পুত্রের বুকের উপর রাখিলেই উহার দেহে আবার জীবন সঞ্চারিত হইবে, তোমার পুত্র নবজীবন লাভ করিবে। তাহাই হোক। বৃদ্ধ জিজ্ঞাসা করিলেন, তুমি তোমার পুত্রের জীবনের বিনিময়ে কি দিবে? বৃদ্ধের কথায় রাজা উগ্র হইয়া উঠিলেন। তিনি বলিলেন, হতভাগ্য, যখন বিপদের আর বিলম্ব নাই, তখনও তুমি মূল্য লইয়া বিলম্ব করিতেছ? তুমি কি জানো না আমি রাজা, আমি প্রভু? বৃদ্ধ গম্ভীরভাবে বলিলেন, তুমি আমাদিগের জীবনের প্রভু হইতে পারো, কিন্তু মনের প্রভু নও। ওই শয্যায় যে রহিয়াছে ও আমার পুত্র, রাজার পুত্র, যিনি বিশ্বপতি, তাহার সন্তান। এ কথাও মনে রাখিও, মানুষের সন্তান মাত্রই ভগবানের সন্তান। তুমি যদি ঈশ্বর হইতে, তবে তোমার পুত্রের জীবন রক্ষার জন্য এই বৃদ্ধের সাহায্যের প্রয়োজন হইত না। ভুল বুঝিও না, আমি তোমাকে এখনই হত্যা করিতে আদেশ করিব। তাহা হইলে তোমার ওই ফুল পাইব। আমি তো তোমাকে বলিয়াছি, মৃত্যুকে আমি ভয় করি না। আমি দীর্ঘকাল জীবিত আছি, এখন অনন্ত নিদ্রাই আমার বাঞ্ছনীয়। কিন্তু আমি ওষুধ না দিলে আমার ওষুধে ফল হইবে না। তুমি কত টাকা চাও বলো, এখনই তাহা দেওয়া হইবে। অর্থ বৃথা, আমি কখনো অর্থ চাহি নাই, কখনো চাহিব না। তোমার অনেক স্বর্ণ, অনেক হীরক প্রভৃতি আছে বটে, কিন্তু আমি মনে করি পর্বতের গুহায় বাস করিয়া, ঝর্ণার জল পান করিয়া, বনের বৃক্ষের ফল আহার করিয়া আমি তোমার তুলনায় অধিক ধনী। তবে কি তুমি মান চাও? কেন তাহা চাহিব? মান তরুণের পক্ষে প্রীতিপ্রদ, আমার মতো বৃদ্ধের তাহাতে কোনো আকর্ষণ নাই। তবে শুনো, আমি তোমার জন্য একটি বিরাট মন্দির করাইয়া দিব। তাহার ছাদ 100 স্বর্ণখচিত তাম্র স্তম্ভের উপর থাকিবে। সহস্র স্বর্ণদ্বীপে তাহাতে দিবারাত্র আলোক জ্বলিবে। সেই মন্দিরে বেদীর উপর তোমার মূর্তি প্রতিষ্ঠিত হইবে, নিত্য তাহার পূজা হইবে। কেহ সেই মূর্তি পূজা করিতে অস্বীকার করিলে তাহার প্রাণদণ্ড হইবে। বৃদ্ধ ঘৃণার হাসি হাসিয়া বলিলেন, মন্দিরে দেবতার মূর্তি থাকে, মানুষকে পূজা করিতে কোনো মানুষ বাধ্য নহে, তাহাকে বাধ্য করা পাপ। রাজা ব্যস্ত হইয়া জিজ্ঞাসা করিলেন, তবে তুমি কি চাও? যাহা চাও বলো, আমি তোমার আদেশ পালন করিব। এই কথা বলিবার সঙ্গে সঙ্গে রাজা জীবনে প্রথম মস্তক নত করিলেন। তিনি বলিলেন, তুমি কি আমার রাজ্যের অর্ধাংশ, আমার এই প্রাসাদ, আমার সৈনিক, এই সকল লইয়া তুষ্ট হইবে? বৃদ্ধ বলিলেন, ওই সকলে আমার কোনো প্রয়োজন নাই। পীড়িত রাজপুত্র একটি দীর্ঘশ্বাস ত্যাগ করিল। তাহার হস্ত কঠিন হইয়া আসিল ও তাহার মুখ মুক্ত হইল। সে কোনো শব্দ করিল না। রাজপুত্রের মৃত্যু হইয়াছে। রাজা তাহার মুকুট বৃদ্ধের চরণে অর্পণ করিয়া বলিলেন, আমার মুকুট লও। আমি যখন আমার পুত্রকে মৃত্যু হইতে রক্ষা করিতে পারি না, তখন উহাতে আমার কি প্রয়োজন? আমি দুর্বল, আমি অসহায়। রাজা জানু পাতিয়া বসিয়া পুত্রের শীর্ণ শীতল হস্ত চুম্বন করিতে লাগিলেন। তাহার 2 চক্ষু হইতে অশ্রু ঝরিতে লাগিল। সৈনিকরা পূর্বে কখনো রাজার ক্রন্দন কল্পনাও করিতে পারে নাই। তাহারা ভয়ে ও বিস্ময়ে অভিভূত হইয়া জানু পাতিয়া বসিল। বাহিরে বাদ্যধ্বনি বন্ধ হইল। ধনুকধারীরা তীর ছুঁড়িতে বিরত হইল। কক্ষ মধ্যে নিস্তব্ধতা, কেবল সেই বৃদ্ধ দণ্ডায়মান। বাতায়ন পথে সূর্যালোক সেই স্তব্ধ কক্ষ প্লাবিত করিল। বাহিরে বাগান হইতে পাখির কলরব শ্রুত হইতে লাগিল। আর কোনো শব্দ শোনা গেল না। বৃদ্ধ কনকচাপা ফুলটি রাজপুত্রের ললাটে ও ওষ্ঠাধারে স্পর্শ করাইয়া
বক্ষের ওপর রক্ষা করিলেন। সহসা সেই বক্ষে আবার স্পন্দন হইল, ওষ্ঠাধরে রক্ত আসিল। রাজপুত্র মাথা তুলিয়া সকলকে তাহার কক্ষে জানু পাতিয়া থাকিতে দেখিয়া বিস্মিত হইল। রাজাকে জিজ্ঞাসা করিল, তুমি কাঁদিতেছ কেন? আমার কি শিক্ষকের সঙ্গে বাগানে বেড়াইতে যাইবার সময় হয় নাই? রাজা আনন্দে উৎফুল্ল হইয়া বলিলেন, অঘটন ঘটিয়াছে, রাজপুত্র জীবিত। তিনি পুত্রকে তুলিয়া বক্ষে লইয়া তাহার মুখ চুম্বন করিতে লাগিলেন। তাহার পরে তিনি প্রহরীদিগকে বলিলেন, যাও, রানীকে ডাকিয়া আনো। তাহার পরে যাইয়া ঘোষণা করো, রাজপুত্র রক্ষা পাইয়াছেন। নগরে আজ আনন্দোৎসব হইবে, মন্দিরে মন্দিরে পূজা হইবে, আমার সঞ্চিত অর্থ বিতরণ করা হইবে। রাজা বৃদ্ধকে বলিলেন, আপনার ঋণ আমি পরিশোধ করিতে পারি না। আজ হইতে আপনি সিংহাসনে আমার দক্ষিণ দিকে উপবেশন করিবেন, আপনার ইচ্ছা পালিত হইবে। বৃদ্ধ হাসিয়া বলিলেন, আমার কিছুই প্রয়োজন নাই। আমার এক প্রার্থনা, আমি যে গুহায় সাধনা করি তথায় ফিরিয়া যাইব, তথায় কেহ যেন আমাকে বিরক্ত না করে। আমার জীবন শেষ হইয়া আসিয়াছে, তবে একটি কথা জানিয়া রাখো, আমি তোমার পুত্রকে রক্ষা করি নাই। তুমি দুটি কার্যের দ্বারা ঈশ্বরকে তুষ্ট করায় সে রক্ষা পাইয়াছে। তুমি গর্ব বর্জন করিয়া নতজানু হইয়াছ, তুমি অশ্রুবর্ষণ করিয়াছ। বৃদ্ধ প্রহরীদিগের মধ্যে দিয়ে বাহির হইয়া চলিলেন। যাইবার সময় বলিলেন, কখনো ভুলিও না, মানুষ ঈশ্বর নহে। ভগবানের নিকট তোমরা ধন সম্পদ, সৈনিক দল, মুকুট এ সকল অপেক্ষা এক বিন্দু অশ্রুর মূল্য অধিক। গর্ব মানুষের অনিষ্ট করে। রাজা দীনভাবে বলিলেন, আপনার চরণে প্রণাম।